যেই ছাত্রদের প্রতি মানুষের একটা অগাধ একটা ভগবান তুল্য ভক্তি শ্রদ্ধা দেবতা তুল্য ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছিল, সেটা তো চির ধরেছে। কারণ আমরা যে আদর্শিক ছাত্র এবং তরুণ প্রজন্ম এই আন্দোলনের মধ্যে দেখেছি, এখন আবার তাদের মধ্যে একটা অনেকের মধ্যে, সবার মধ্যে না, একটা সুবিধাবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, থানায় তাদের একটা তৎপরতা দেখা যাচ্ছে, তাদের একটা অনৈতিক আধিপত্য, জোর জবরদস্তি, তাদের অনৈতিক সুবিধা আদায়ের জন্য উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে তদবির করে প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে। সমন্বয়ক পরিচয় দিয়ে আবার দেখা যায় বিভিন্ন জায়গায় যাকে তাকে লাঞ্ছিত করছে, প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে। যদিও এই জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সহকর্মী, আপনারা জানেন 2019 সালে আমার সাথে ডাকসুতে একই প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে এই আন্দোলনের আইকনিক ফিগার নাহিদ পরিষ্কারভাবেই বলেছে, যেহেতু আন্দোলনের নেতৃবৃন্দ একটা দল গঠন করেছে, কাজে এখন আর বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই সমন্বয় এই প্ল্যাটফর্ম এখন আর নাই। আমরা মনে করি এটা যথার্থ, তাদের জায়গা থেকে এই বক্তব্যটা এসেছে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্ম কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন কোনো নির্দিষ্ট মতাদর্শের লোকের ছিল না, এটা সকল মতাদর্শের লোকের ছিল। ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, বাম ডান সবাই মিলে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে। কাজে এখন সবাই যার যার প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে। ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে, তারা হয়তো কর্মসূচি ঘোষণা করতে পারে নাই বা তাদের মতও ডিক্লেয়ার করতে পারে নাই, আশা করি তারা ভবিষ্যতে করবে। এই জুলাই গণ অভ্যুত্থানের আরও পরিচিত কিছু ছাত্র নেতৃবৃন্দ আরও একটি দল আনছে, এটি আমাদের জন্য ভালো সংবাদ। তরুণরা রাজনীতিমুখী হচ্ছে, তরুণরা বিশেষ করে মেধাবী তরুণরা রাজনীতির বাইরে থাকায় এই দুর্বৃত্তায়িত সমাজের এই চিত্র আমরা গত কয়েক বছর ধরে দেখেছি। সমাজের নষ্ট মানুষগুলো, পচে যাওয়া মানুষগুলো, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো, অসৎ মানুষগুলো রাজনীতিতে একটা আখড়া গেড়ে বসেছিল। তো সেই রাজনীতির পরিবর্তনের জন্য মেধাবী তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তবে আমি মনে করি আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ তারাও যদি সরকার থেকে পদত্যাগ করে রাজপথে রাজনৈতিক দলের মতো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের কাছে যায়, তারাও ভবিষ্যতে মানুষের কাছে একটা ভালো গ্রহণযোগ্য পাবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের বাইরে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা সামগ্রিকভাবে আমরা এই ফাঁসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছি। তাই আমি মনে করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ যার যার কাজে ফিরে গিয়েছে, ফিরে যাবে, কিন্তু রাজনৈতিক দলকে এই জনগণের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না। জনগণের প্রতিদান দিতে জনগণের জন্য কাজ করতে হবে। কারণ আন্দোলন সংগ্রাম যতই রাজনৈতিক দল সাধারণ জনগণ করুক, আলটিমেটলি রাষ্ট্র চালায় রাজনীতিবিদরা এবং তার সুফল রাজনীতিবিদরাই জনগণের কাছে পৌঁছে দেয়। কাজী রাজনীতিবিদদের চেহারা এবং কমিটমেন্ট যদি সেই জুলাই অগস্টের প্রতি না থাকে, তাহলে জনগণ প্রতারিত হবে এবং এই রাজনীতিবিদরাও তার ভুক্তভোগী হবে। আপনারা রমজানের সময় লক্ষ্য করেছেন বাজারে আগের মতো সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা নাই। সিন্ডিকেটের যে দৌরত্ব ছিল রোজার মধ্যে, সেটা খুব বেশি লক্ষ্য করা যায় নাই। যার ফলে আগের যে প্রধানমন্ত্রী বলতেন কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার জন্য, এইবার আর আপনাদেরকে কেউ এরকমের বিকল্প রেসিপির কথা বলে নাই কাঁঠালের বার্গার খেতে কিংবা কুমড়ার বেগুনি খেতে। সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই যে তারা জনজীবনের স্বস্তি দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে এবং তারা একটা বাজার তদারকি করেছে। ধন্যবাদ জানাই ভোক্তা অধিদপ্তরকে, যারা বাজারে বাজারে বাসের কাউন্টারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই টিকিট সিন্ডিকেট কিংবা খাদ্যে ভেজাল এর বিরুদ্ধে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অসাধু এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। যার ফলে এইবারের ঈদ যাত্রায় মানুষ ওই যে ট্রেনের টিকিট নিয়ে আপনার সমস্যা, বাসের টিকিট নিয়ে সমস্যা, এই সমস্যার সম্মুখীন হতে হয় নাই।